আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা বেরিয়ে পড়লাম পরিবার সহ কক্সবাজারের উদ্দেশ্যে। বেশ কিছুদিন যাবত থেকেই সবাই মিলে কক্সবাজার যাবো এরকম প্ল্যানিং চলছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। আজকে তাই হঠাৎ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। ৭-৮ ঘন্টা ট্রাভেল করার পর আমরা অবশেষে কক্সবাজারে প্রবেশ করি এবং প্রবেশ করতে করতে প্রায় সকাল হয়ে যায়। কক্সবাজার ঢোকার পরে প্রথম এই ভিউটা দেখার পরেই আসলে সকল ক্লান্তি দূর হয়ে যায়। অ্যাডভান্স রুম বুকিং না করে কি যে ঝামেলায় পড়ছি। সকালে ঘুরতে ঘুরতে একটা মন মতো তো রুম পাই নাই, সব বুক। আর হলো ফ্রাইডে। অবশেষে আমরা অনেক ঘোরার পরে এই অ্যাপার্টমেন্টটা পেলাম। 100% মন মতো না হলেও চলে, ভালোই লাগছে। দেন কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আমার মামা খুবই এক্সাইটেড। কয় বছর পরে? দীর্ঘ ৯ বছর পর আবার সেই কক্সবাজার আসলাম, ফিলটা আসলে অসাধারণ। যেমনটা আশা করছি ঠিক তেমনটাই। মানুষ চারিদিকে অনেক বেশি। আর যেটা সবচেয়ে ভালো লাগে, কারণ সেই জায়গায় আমার কাছে কখনোই ভালো লাগে না। দেশের বাহিরে এখন পর্যন্ত অনেকটা বিচে যাওয়া হলেও আমার মনটা সবসময় কক্সবাজারের জন্য ব্যাকুল হয়ে থাকে। এখন আমি আবার আসতে পারবো। লাস্ট এসেছিলাম 2016 সালে। 2016 পরে এখন আবার 2025। জানি না নেক্সট আবার কবে আসতে পারবো, বাট ইটস রিয়েলি এনজয়েবল দেন অল আদার্স। সাগর পাড়ে এসে আমার বাচ্চাটা অনেক খুশি, খেলাধুলায় মগ্ন আছে। আর বাচ্চার খেলাধুলা দেখে নিজের কাছে অনেক ভালো লাগছিল। তারপর হোটেল থেকে বের হয়ে আমরা আবার একটু পুরো শহর ঘুরে দেখি। ঘোরার পরে আমরা আবার সি ফুড খাওয়ার জন্য সুগন্ধা বিচের দিকে চলে যাই এবং ওখান থেকে কাঁকড়া চিংড়ি সহ আরো কিছু মাছ কিনে নেই আমরা। আচ্ছা, এটা দেন। ভাজার পরের কালারটা যেমন বাজে ছিল, টেস্টটা ছিল তার চেয়ে অনেক গুণ বেশি বাজে, যা একদম বলার বাইরে। খাওয়া শেষে আবার আমরা ফিরে যাই হোটেলের মধ্যে। দিনের শুরুতেই আজকে আমরা বর্তমান কক্সবাজারের মেইন আকর্ষণ মেরিন ড্রাইভের দিকে রওনা করলাম। মেরিন ড্রাইভের কথা বলে যা কখনো শেষ করা যাবে না। রাস্তার এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, যা মনোমুগ্ধকর পরিবেশ। দেখতে আমরা ইনানি বিচে চলে আসি। ইনানি বিচে আসার পরে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে প্রচন্ড রোদ থাকায় আমরা আবার অন্য জায়গায় ব্যাক করি। এখানে আসার পর আমার ভাগিনা রিহান এবং হৃদয় দোলনা দেখে শুয়ে পড়লো। তাদের আর দেরি হয়েছিল না একদমই। একটু পরে একটা ছেলে আসলো, দেন ও বললো ও নাকি ভালো ভিডিও বানাতে পারে। দেন আমিও বললাম একটু ট্রাই করা যাক, দেখি কেমন বানায়। এবং কয়েকটা শর্ট ভিডিও বানাইছে, মোটামুটি ভালোই হয়েছে। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা ডাব প্লাস আনারকলি কিছুক্ষণ খেয়ে তারপরে আবার রওনা হয়ে যাই। যাওয়ার পথে নদীর উপরে খুব সুন্দরই বৃষ্টিটা পড়ে। বৃষ্টিটা দেখতে অনেক সুন্দর হলেও বৃষ্টিতে একদিক থেকে শুধুমাত্র গাড়ি আসে, তাই আরেক দিকের গাড়ি দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য একটু ভোগান্তিও পেতে হয়। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের লাঞ্চ করার জন্য চাটগাঁইয়া মেজান ডাইনে। এর আগেও মেজান ডাইনে আমি ফেনী ব্রাঞ্চের মধ্যে খেয়েছিলাম, তাই ভালো লাগছিল, এই জন্য আমি এখন ফ্যামিলি নিয়ে এখানে আসলাম। আশা করি এখানেও ভালো হবে। রেস্টুরেন্টে আসার পরেই তারা লেবু পানি দিয়ে দিল হাত ধুয়ে ফেলার জন্য, এন্ড আমরা ভর্তা সহ তাদের বেস্ট আইটেমগুলো সবকিছুই অর্ডার করি এবং খাবারের মান ছিল অসাধারণ। প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে, তার মধ্যে ভর্তা একটু স্পেশাল, আর তাদের গরুর মাংস কথা তো না বললেই নয়। স্যার আছেন স্যার? তারপর সন্ধ্যা হওয়ার পরে আমরা চলে আসি কফি পানের জন্য কাসুন্দি রেস্তোরাঁয়। ভিতরে তাদের পরিবেশন প্লাস ডেকোরের অবস্থা ছিল অসাধারণ। খাওয়া পরিবেশনের পাশাপাশি তাদের লাইভ কনসার্ট চলতে থাকে আলাতুল, শিল্পীরা গান করতেই থাকে। পুরো এরিয়াটা ঘুরে দেখার পরে আমরা ভিতরে প্রবেশ করি, তারপরে আমরা কফি অর্ডার করি। কফি পান করা শেষে আমি আমার বাসের মধ্যে চলে আসি। আমি ঢাকা চলে আসি ডিরেক্ট, এবং ফ্যামিলির বাকি মেম্বাররা গাড়ি নিয়ে নোয়াখালী চলে যায় এবং এরই মধ্যে শেষ হয়ে যায় আমাদের কক্সবাজারের ভ্রমণটা। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।